নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন হয়ে গেল কোনো বড় ভিডিও করা হয়ে ওঠেনি। শর্ট ভিডিও যদিও অনেকই করেছি, তো আজ ভাবলাম চলো একটা বড় ভিডিও করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করা যাক। আজ যে রান্নাটা করব তার জন্য ইলিশ মাছগুলোকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে পেটি বাদে গাদা আর লেজার পিস নিয়েছি। ইলিশ ভাপা, ইলিশ পাতুরি অথবা ইলিশের পাতলা ঝোল, ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সব রকমভাবেই খেতে খুব ভালো লাগে। তো ইলিশ মাছটা রান্নার জন্য আমি এখানে নিয়েছি পুঁই শাক, আলু আর গাটি কচু। এছাড়াও নিয়েছি বীজ ফেলে দেওয়া শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে তুলে নেব। এই ইলিশের মধ্যে পুঁই শাক দিয়ে পাতলা ঝোলটা দিদা আমাকে করে খাইয়েছিল। তারপর থেকে যখনই আমি ইলিশের ঝোল রান্না করি না কেন পুঁই শাক দিতেই হবে। বেগুনের থেকে পুঁই শাক দিয়ে ঝোলটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। আর হ্যাঁ, পুঁই শাকগুলো কিন্তু পাকা হলে চলবে না, কচি কচি হতে হবে। যাই হোক, মাছগুলোকে দুই দিকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ বেশি ভাজলে মাছের মধ্যে যে তেলটা থাকে সেটা বেরিয়ে যাবে, এতে করে মাছ খেতে টেস্ট লাগবে না। এই মাছটা না ভেজে কাঁচা ঝোলের মধ্যে দিলেও হতো, তবে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবার ওই তেলেই সামান্য একটু লবণ দিয়ে কচু আর আলুগুলোকে ভেজে নেব। 5-6 মিনিট মতো ভাজলেই আলু কচুগুলো এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। এবার এগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এইভাবে শুকনো লঙ্কার বীজ ফেলে যদি রান্নাতে ব্যবহার করা যায় তাহলে তরকারিটা ঝাল হয় না, অথচ কালারটা খুব সুন্দর হয়। কাশ্মীরি রেড চিলি পাউডারের আর দরকার পড়ে না। এবার এর মধ্যে হলুদ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু রান্নাটাতে আদা ব্যবহার করিনি, মশলা বলতে সামান্য একটু জিরের গুঁড়ো আর লঙ্কা বাটা ব্যবহার করেছি। এছাড়া হলুদ তো আমরা প্রত্যেকটা রান্নাতেই ব্যবহার করে থাকি। মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে, এমন সময় ভেজে রাখা আলু কচুগুলোকে দিয়ে মশলার সাথে আলু কচুগুলোকে একটু কষিয়ে নেব। যেহেতু এটা বর্ষাকাল, এই সময়ে ইলিশ মাছটা বাজারে একটু বেশিই পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে। আলু কচুটা কষানো হয়ে গেলে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে দেব। যেহেতু এটা পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা অনেকটাই দেব। এবার স্বাদমতো লবণ দিয়ে যতক্ষণ না সবজিগুলো 90% মতো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ রান্না করে নেব। আর হ্যাঁ, এটাকে ঢেকে দেব না, ঢেকে দিলে ঝোলের কালারটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়াও ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। সবজিগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে একে একে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। আর মাঝখানে একবার আলতো করে সমস্ত সবজি মাছগুলোকে একটু নেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করলে সবজি মাছ ভেঙে যেতে পারে, তাই বেশি নাড়াচাড়া করব না। তো একদম তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের লাল লাল পাতলা ঝোল। এবার শুধু খাওয়ার অপেক্ষা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও।